হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে আমাদের যে কোনো ভিডিওকে স্লোমো করতে হয় বা কালার করতে হয়। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনি হয়ে যাবেন একজন স্লোমো ভিডিও এডিটর। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। বিশেষ করে যারা টিকটকের ভিডিও এডিটিং করতে চান বা আপনার যে কোনো ভিডিও আপনি স্লোমো করতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। আর ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, আজকে আমাদের স্লোমো এডিট করার জন্য যে অ্যাপটি প্রয়োজন হবে সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। এই যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। জাস্ট সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে গেছি, তাই জাস্ট অ্যাপটিতে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে উপরে দেখুন নিউ প্রজেক্ট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করে দিবেন যেটাকে স্লোমো করতে চান। আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে আসলাম। তারপরে আমি ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে কার্ভ। আমরা সর্বপ্রথম দেখব কিভাবে কার্ভ দিয়ে স্লোমো করতে হয়। আমি কার্ভে ক্লিক করলাম, তারপর এখানে কাস্টমে ক্লিক করে দিব, তারপর আবার এডিটে ক্লিক করে দিব। তো এখানে একটা কার্ভের অপশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিব, প্রথম স্পিডটা বাড়িয়ে দিলাম, তারপরে স্পিডটা ডাউন করে দিব। দেখুন উপরের দিকে নিলে হয় স্পিড বেড়ে যায়, আর নিচের দিকে নিলে স্পিডটা কমে যায়, মানে আমার ভিডিওটা স্লোমো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা স্লোমো হয়ে গেল। তারপর এটা আবার আমি একটু উপরে দিয়ে দিই। তো আপনারা এভাবে উপর নিচ করে আপনার ভিডিওটা স্লো এবং ফাস্ট করে নেবেন, তাহলে ভিডিওটা খুবই অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। তারপর এটা আমি রিসেট দিয়ে দিব। রিসেট দিয়ে আমি আবার আরেকটা ওয়ে দেখাবো কীভাবে করতে হয়। আমি ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে লেয়ারটাতে ক্লিক করব, আবার স্পিডে ক্লিক করব, তারপরে এখান থেকে নর্মালি ক্লিক করে দিব। তো নর্মালি ক্লিক করার পরে আপনি যদি পিছনের দিকে নেন মিটারটা, তাহলে আপনার ভিডিওটা স্লোমো হয়ে যাবে। দেখুন, তো আপনারা চাইলে ভিডিওর পার্ট ভাগ করে আপনি স্লোমো করতে চান। যেমন আমার লেয়ারটাতে আমি ক্লিক করে যে কোন জায়গায় আমি ভিডিওটা কাট করব, দেখুন এখানে স্প্লিট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমার ভিডিওটা কাট হয়ে যাবে মাঝখানে। তো এবার আমি চাইলে এই কাটটুকুর অংশটা আমরা স্পিড বাড়িয়ে নিতে পারবো। তো স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে এটার স্পিডটা বাড়িয়ে নিলাম। তারপরে এদিকে আবার একটু কাট করে নিব, এইটুকু স্প্লিট করে এই লেয়ারটাতে ক্লিক করে আমরা স্পিডে যাব, নর্মালে যাব, তারপর এটাকে স্লো করে দিব। এবার আমরা প্রিভিউটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা স্লো হয়ে গেল একদম স্মুথলি। আপনারা চাইলে অনেকটাই স্লো করে নিতে পারবেন। দেখি, অনেক বেশি করবেন না, অনেক বেশি করলে আপনার ভিডিওটা অনেক খারাপ দেখা যাবে। আপনার ভিডিওটিতে যতটুকু দরকার ততটুকু স্লোমো করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা, ওকে। তারপর এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কালার করতে হয় ভিডিওতে খুব সুন্দরভাবে। লেয়ারটাতে ক্লিক করবেন। লেয়ারটাতে ক্লিক করার পরে এখানে নিচে আপনারা টুলসগুলো একটু স্ক্রল করলে দেখতে পারবেন এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করার পরে ব্রাইটনেস লেখা আসলে আপনারা চাইলে ব্রাইটটা বাড়িয়ে নিতে পারেন। তারপর কন্ট্রাস্ট আসবে, এখানে চাইলে কন্ট্রাস্টটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে স্যাচুরেশনটা চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমরা ভিডিওটা প্লে করে দেখি। দেখুন, অনেক বেশি স্যাচুরেটেড করে নেবেন না, তাহলে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তারপর এখানে এক্সপোজার চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন, খুবই সহজ। তারপরে শার্পিং আছে, হাইলাইটস আছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা এখানে আপনি অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তারপর আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো দেখুন আমার ভিডিওটা কত সুন্দর একটা কালার হয়ে গেল। তারপর এখান থেকে চাইলে আপনি ফিল্টারও ইউজ করতে পারেন, অনেক সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে এখানে। লেয়ারটাতে ক্লিক করে এখানে ফিল্টারসে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার যে ফিল্টারটা পছন্দ হয় সেটা এখানে অ্যাপ্লাই করে দিবেন। এখানে প্রচুর পরিমাণে ফিল্টার রয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফিল্টার। দেখুন আমার বডির কালারটা শুধু ঠিক আছে, আর বাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা ফিল্টার। এখান থেকে চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর স্টাইলে ক্লিক করলে এখানেও অনেকগুলো আছে,
তো আপনার যেটা পছন্দ সেই ফিল্টারটা আপনি অ্যাপ্লাই করে নেবেন। তারপরে এখান থেকে চাইলে আপনি মিউজিক অ্যাড করে নিতে পারবেন। নিচে দেখুন অডিও লেখা আছে, অডিও চাইলে এখানে সাউন্ডে ক্লিক করলে আপনি চলে যাবেন ইউর সাউন্ড আপনার মেমোরিতে, তারপর ফ্রম ডিভাইস। তো আপনার পছন্দের একটি সাউন্ড আপনি অ্যাড করে নেবেন। তারপর সব কিছু শেষ হয়ে গেলে আপনি উপরে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা একটু এক্সপোর্ট হতে সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। তারপর আমি ডান দিয়ে দিলাম। আই হোপ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে মোবাইল ফোন দিয়ে খুবই সহজে নর্মাল ভিডিওকে স্লোমো করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকুন। আর সামনে কী ধরনের ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।